তো প্রিয় দর্শক বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল ইস্তেহার প্রকাশ করার সময় যুবশ্রী প্রকল্প নিয়ে একটা কথা উল্লেখ করেছেন। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যুবশ্রী নিয়ে কখনো কোনো কথা কিন্তু উল্লেখ করেনি বা ঘোষণা করেনি, কিন্তু কালকে যখন একটা ইস্তেহার প্রকাশ করলেন তখন মাননীয় মুখ্যমন্ত্রী যুবশ্রী এবং যুবসাথী দুই প্রকল্পে এবং অন্যান্য আরও প্রকল্পের কথা তিনি এখানে উল্লেখ করেছেন। এবং যুবশ্রী টাকাটা যে আপনারা পাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি বেকার ভাতা আর অন্য কিছু টাকা। এখানে দেখুন যুবসাথী প্রকল্পের যে উল্লেখ করলেন যে যুবসাথী প্রকল্পে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটি কিসের টাকা এবং কি অ্যাকচুয়ালি ভাতা না অন্য কিছু, তো আপনার সম্পূর্ণ জানতে পারবেন। এছাড়া এখানে তিনি উল্লেখ করেছেন যে যুবশ্রী প্রকল্পে টাকা পেলে আপনি যুবসাথী প্রকল্পে টাকা পাবেন কি না। এখানে দেখুন তিনি যে উল্লেখ করছেন যে যুবশ্রী টাকাটা কী টাকা এবং যুবসাথী টাকাটা কী টাকা, তো আপনার সম্পূর্ণ দেখতে থাকুন। এবং যুবশ্রী প্রকল্পের টাকা যে বাকি রয়েছে সে টাকা আপনারা কবে কি পাবেন, বা আপনারা এই ভোটের মধ্যেই পাবেন না ভোট পেরিয়ে যাওয়ার পর আপনারা দেবে কি না, তো সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী কী বললেন, আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই আপনার কমেন্ট বক্সে উল্লেখ করবেন যে তিনি যে সমস্ত কথাগুলো উল্লেখ করেছেন সেগুলো আপনাদের ভালো লেগেছে কিনা। 1,500 করে আমরা যেটা প্রায় 1 কোটি যুবকদের যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে যারা স্কলারশিপ পায় পাক, কোনো অসুবিধে নেই। স্কলারশিপের টাকার সাথে এর কোনো সম্পর্ক নেই, কারণ আমাদের অনেক স্কলারশিপ আছে, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, মেধাশ্রী, স্মার্ট কার্ড, সবুজের স্বপ্ন, তরুণের স্বপ্ন, রূপশ্রী, আমাদের 100টার ওপর স্কিম আছে, সামাজিক স্কিম, সেটা তো পাবেই। এটা আমরা বেকার ভাতা হিসেবে নয়, সে যখন পড়াশুনো করবে, পড়াশুনো করার স্কলারশিপ সে পাচ্ছে, কিন্তু তার একটা গাড়ি, মাধ্যমিক পাস কেন বলেছি, তার একটা হাত খরচের জন্য এইটা আমরা দেব যতদিন সে চাকরিটা না পাচ্ছে, এবং তার মধ্যে কর্মসংস্থান পেয়ে যাবে, হয়ে যাবে। অলরেডি আমরা 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি। তো দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী যুবশ্রী প্রকল্পটাকে কিন্তু স্কলারশিপ হিসাবে কিন্তু ধরা হয়েছে। তো যে সমস্ত ব্যক্তিরা যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছেন সেই সমস্ত ব্যক্তিরা অবশ্যই কিন্তু যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারেন, কেননা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে তিনি ঘোষণা করছেন যে সমস্ত স্কলারশিপ ব্যক্তিরা স্কলারশিপ পায় সে সময় কোনো সং নেই, অর্থাৎ স্কলারশিপ পেলে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যুবসাথী প্রকল্পের একটা প্রকল্প টাকা অ্যাকচুয়ালি কিন্তু একটা হাত খরচা টাকা বলছে, কোনো ভাতা নয়, তিনি উল্লেখ করছেন। তো আপনারা জানতে পারছেন যে সমস্ত ব্যক্তিরা এখনও আবেদন করেনি তারা হয়তো ভাববেন যে কেন আবেদন আমি করলাম না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্ত্রী প্রকল্পে টাকা পাচ্ছে বা যুবসাথী প্রকল্প টাকা কিন্তু পায় অনেকে। তো আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া আপনাদের বলে রাখি যে যুবশ্রী প্রকল্পে যে এতদিন ধরে যে টাকা বাকি রয়েছে, আপনারা জানেন যে প্রায় 3 মাস হয়ে গেল টাকা কিন্তু বাকি রয়েছে, সে টাকা আপনাদের কবে কি মিলবে। তো এখানে যতদূর জানতে পারা যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পে টাকা অ্যাকচুয়ালি কিন্তু এখন কিন্তু টাকা আপনারা পাবেন না, কেননা ভোট পেরিয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনারা পেতে পারেন। এখন কিন্তু যুবশ্রী টাকার পাওয়ার কোনো চান্স কিন্তু নেই। তো আপনাদের ভিডিওটা কেমন অবশ্যই কমেন্ট করে জানান এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং অবশ্যই কিন্তু বন্ধুদের ভিডিওটা শেয়ার করবেন।